দীপকবাবু আপনার কাছে আসি। এর আগে আমি কিছুক্ষণ আগে পরিসংখ্যান ধরে ধরে বলছিলাম, এতবার এত কিছু হয়ে গেছে, এত ঘটনা ঘটে গেছে বিভিন্ন সময়তে, আমি দেখিনি এত দ্রুততার সঙ্গে সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রীকে সেখানে রাতারাতি পৌঁছে যেতে এবং মাঝরাত পর্যন্ত সেখানে থাকতে, কথা বলতে। হঠাৎ করে এই ঝড়ের পর যেভাবে কোথাও একের পর এক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারপর তিনি রাতারাতি পৌঁছে গেলে সেটা কি লোকসভা ভোট করানোর চেয়ে বলেই? দেখুন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর এটা যদি লোকসভা নির্বাচনের প্রাক্কালে না হতো তাহলে পরে আজকে মুখ্যমন্ত্রীকে এখানে পাওয়ার জন্য আরও হয়তো ওদের বহুদিন অপেক্ষা করতে হতো। দুয়ারে লোকসভা আছে বলেই আজকে মুখ্যমন্ত্রী ছুটে আসতে বাধ্য হয়েছে। আজকে সাধারণ মানুষগুলো উত্তরবঙ্গে, বিশেষত জলপাইগুড়ি জেলায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তার নজির সাম্প্রতিক অতীতে নেই। প্রায় আজ থেকে 60 বছর আগে উত্তরবঙ্গের কোচবিহারে এরকম একটা ঝড়ের খবর পাওয়া যায়। তো যাই হোক, আজকে যে ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি বলবো অবিলম্বে তাদেরকে যথোপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হোক। মৃতদের 15 লক্ষ টাকা এবং প্রত্যেকের একটা করে বাড়ির ব্যবস্থা করা হোক এবং এমসিসি লাগু হয়েছে, কিন্তু তাতে তো অসুবিধা নেই। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে মুখ্য সচিব এখানে ঘোষণা করতে পারে এবং তারা সেটা ইমপ্লিমেন্ট করতে পারে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের প্রত্যেকের পরিবারে একজন করে চাকরি দেওয়া হবে। আজকে মুখ্যমন্ত্রী এসেছেন, ক্ষতিপূরণের কথা বলা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী তো পাশে দাঁড়ানোর কথা বলেছেন যে চিকিৎসা থেকে শুরু করে বাড়ির ব্যবস্থা সমস্ত করে দেবে রাজ্য সরকার। যাদের বাড়ি ভেঙে গেছে, উড়ে গেছে, অধিকাংশ আমি দেখলাম মাটির বাড়িগুলো ভেঙে গেছে, তারা বলছেন পাকা বাড়ি থাকলে এই অবস্থা হতো না। কিন্তু মুখ্যমন্ত্রী তো প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি তো আশ্বাস দিচ্ছেন যে চিকিৎসা থেকে শুরু করে বাড়ির বন্দোবস্ত সমস্ত করে দেবে রাজ্য সরকার। চিকিৎসার কি আছে? চিকিৎসার তো কিচ্ছু নেই। আর চিকিৎসার দায়িত্ব কে নেবে? চিকিৎসার দায়িত্ব সরকারিভাবে নিতেই হবে, এটাই স্বাভাবিক ঘটনা। এটা আবার বলবার কি আছে? আজকে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন, নির্বাচন আছে বলেই আজকে মুখ্যমন্ত্রী এখানে এসেছেন। আমরা চাই সেই সমস্ত মানুষগুলোকে অবিলম্বে তাদের সঠিক ব্যবস্থা করা হোক। এবং শুধু এখানে নয়, আজকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায়, কুচবিহার জেলায়, সেই সমস্ত জেলাতেও কিন্তু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই জায়গাগুলো কিন্তু আজকে পিছনে পড়ে যাচ্ছে। কুমারগ্রাম দুয়ারে যেখানে আজকে বাড়িগুলো সব তার উপরে পাথর পড়ে সেগুলো একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারা কিন্তু কোথাও খবরে আসে নাই। আজকে কুচবিহার জেলায় বড়রাংরস, পুন্ডিবাড়ির পাশে সেই সমস্ত জায়গাগুলো, সেখানেও কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা শুধুমাত্র ময়নাগুড়ি বা জলপাইগুড়ি নয়, উত্তরবঙ্গ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই ক্ষতিগ্রস্তদের প্রচুর ক্ষতি হয়েছে এবং তাদেরকে অবিলম্বে পর্যাপ্ত সাহায্য দিতে হবে এবং সেটা মুখ্য সচিবের মাধ্যমে। কিন্তু এর পাশাপাশি আপনি বলছেন করে দিতে হবে, কিন্তু তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে কেন্দ্র টাকা দেয়নি বলে ওখানে পাকা বাড়ি হয়নি। কেন্দ্র টাকা দেয়নি বলে, আবাসের টাকা দেয়নি কেন্দ্র, সেই জন্য ওখানে পাকা বাড়ি করা যায়নি। কেন্দ্র টাকা দেয়নি কেন? কেন্দ্র টাকা দেয়নি একমাত্র তৃণমূল কংগ্রেস। তাদের যদি ব্লক সভাপতিকে ঘর দিতে চায়, তার 3তলা বাড়ি থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস যদি প্রধানকে 3টা করে বাড়ি দিতে চায়, এটা কেন্দ্রীয় সরকার মেনে নিতে পারে না। কারণ এখানে সঠিক উপভোক্তা কে হবে, সেই সঠিক উপভোক্তা নির্বাচন রাজ্য সরকার করেনি, যার জন্য আজকে সাধারণ মানুষকে ভুগতে হচ্ছে। এবং তার ফল এই যে নির্বাচন, যে 19 তারিখের নির্বাচন আছে, 19 তারিখের নির্বাচনে কিন্তু তৃণমূল কংগ্রেস পাবে। কেন্দ্রীয় সরকার আমাদের সঙ্গে থাকুন, দীপকবাবু একটু আমাদের সঙ্গে থাকুন, আমি আসছি, সেটি সঠিকভাবে প্রকাশ করুন এবং দিন। আমি আসছি।